আছো সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি। ব্যাকগ্রাউন্ড দেখে বুঝতেই পারছো যে আমি আবার ফ্ল্যাটে চলে এসেছি। ফ্ল্যাটে আসা আর ওই বাড়িতে থাকা, ওখান থেকে এখানে আসা, এই সমস্ত বৃত্তান্ত নিয়ে কি না কি ঘটনা ঘটেছে সবটা তোমরা আমার ব্লগ চ্যানেলে দেখতে পাবে। এই ভিডিওটা একটু আর্জেন্ট, তার জন্য আমি শারীরিক দিক থেকে মারাত্মক পরিমাণে ক্লান্ত আছি, তারপরেও এই ভিডিওটা আমি করছি। এই ভিডিওটা আমার আজকে সকালবেলায় তোমাদের কাছে পৌঁছে দেওয়া উচিত ছিল, বাট এরকম কোনো স্কোপ ছিল না যে আমি ভিডিওটা করব। আমাকে নিয়ে যারা ভিডিও করে তাদের মানে নেগেটিভভাবে ভিডিও করে তাদের সবার ভিডিও তো আমি কোনোদিনই দেখিনি, আর এখন তো একেবারেই দেখি না, প্রয়োজনই পড়ে না, কারণ সবার রূপ চেনা হয়ে গেছে। সবাই যেমন আমার রূপটা চিনতে পেরে গেছে, আমিও তেমনি সবার রূপ চিনে ফেলেছি। সেই কারণের জন্য আমি কারোর ভিডিও এখন আর দেখি না যারা কিনা আমাকে নিয়ে নেগেটিভ কন্ট্রোভার্সি করে। তার মধ্যে একজনের ভিডিও আমার ভালো লাগে, যেটা কিনা জাস্ট দিদি, সেটা তোমাদেরকে আমি সবসময় বলেছি, আমার এন্টারটেন লাগে, মানে যা বলে তা সেটা শুনে আমি মজা পাই। আর আরেকজনকে আমি বাধ্য হয়ে দেখি, সেটা হচ্ছে ইপু দিদি। ঠিক আছে, এই দুজনকে দেখি, এছাড়া আমি আর কাউকে দেখি না। জাস্ট দিদিকে দেখি নিজের কন্টেন্ট করার জন্য অবশ্যই, যদি কোনো রকম কোনো কিছু পাই। আর ইপু দিদিকে দেখি আমার কোন কারণের জন্য সেটা তোমরা সবাই ভালো মতন জানো। তার ভিউজ কত হলো, 24 ঘন্টায় তার ভিউজ 2000 হলো কিনা সেটা আমার কাছে কোনো ম্যাটার করে না, এবং সেটা নিয়ে তাকে আমি খিল্লি উড়াতেও বসিনি বা বলবোও না কোনো সময়। তাকে নখদর্পণে রাখা আমার কাজ, সেই কারণেই কিন্তু আমি দেখি। তো এরকমই ইপু দিদি গতকালকে একটা লাইভ করছিল, লাইভ করেছিল গত পরশুদিন মনে হয়, আমি গতকালকে দেখছিলাম, কারণ অত রাত্রে লাইভ করে আমার পক্ষে দেখা সম্ভব হয় না, আমি পরে দেখিনি যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলে থাকে। তো সেখানে লাইভ করতে করতে দেখি ইপু দিদি একজনের কমেন্ট পড়লো যে আমাকে নিয়ে বেজন্মার বাচ্চা একটা নাকি ভিডিও করেছে, যেখানে আমি নাকি ওর সঙ্গে লং ড্রাইভে যেতে চেয়েছি। ওর সঙ্গে লং ড্রাইভে যাওয়ার কথা চিন্তা করার থেকে নরক যাত্রা করে আসবো একবার, তাহলেও ভালো। বুঝতে পেরেছ? তো যাই হোক, ওই শুনে আমি জাস্ট দেখতে গেলাম যে আমাকে নিয়ে কি বলেছে, দেখলাম প্রমাণ দিয়েছে। তো সেই প্রমাণ দেখে আমি হাসবো, কাঁদবো, রাগ করব না কি করব, আমি বিশ্বাস করো আমি বুঝতে পারছিলাম না যে আমার ঠিক কি করা উচিত। তো যাই হোক, আমার কোনো রকম কোনো ওর মুখ দর্শন করা বা ওর গলার আওয়াজ শোনা আমার কোনো রকমভাবে পছন্দ নয়, কিন্তু একটা স্ক্রিনশট যেটা দিয়েছে সেটা আমার প্রয়োজন ছিল, তার জন্য আমাকে দেখতে হয়েছে, যেতে হয়েছে দেখতে। তো সেই স্ক্রিনশটটা আমি দেখে আমি শুধু ভাবছি যে একটা মানুষ মানুষের মতন দেখতে, মানুষের মতন তার অবয়ব, কিন্তু সে কতটা নোংরা, কতটা নর্দমা থেকে তার মানে পারভারিশ, তার নর্দমায় জন্ম, তার নর্দমা শিক্ষা কতখানি হলে পরে একটা মানুষরূপী নরকের কীট আরেকটা মানুষের ক্যারেক্টারে প্রত্যেক দিন আঁচড় মারছে, প্রত্যেক দিন আঁচড় কাটছে। আমি জাস্ট অবাক হয়ে যাই। আরে একটা মানুষ কারোর ভয় না পাক, ওই উপরওয়ালার ভয় পায়, কাউকে ভয় পেতে হবে না, ওই উপরওয়ালাকে ভয় পায়। একটা মানুষের বাচ্চা হলে সে উপরওয়ালাকে ভয় পাবে, যে আমার কুকীর্তি, আমার কুকর্ম কেউ দেখতে পাচ্ছে না, কিন্তু তার চোখের আড়াল কোনো কিচ্ছু হয় না, কোনো কিছু তার চোখের আড়াল হয় না। আরে একটা মানুষের বাচ্চা হলে এই ভয়টা পায়। আমি এই কারণেই বলি, ও একটা বেজন্মার বাচ্চা, ও ক্রস ব্রিড, ঠিক আছে? সেই কারণের জন্য ওর এই ভগবানের ভয়টুকু পর্যন্ত মনের মধ্যে নেই। আজ থেকে প্রায় এক বছর আগে, গত বছর 2024 সালের নভেম্বর মাসের 6 তারিখে, 2024 সালের নভেম্বর মাসের 6 তারিখে আমি সুজাতাদির বাড়িতে যাই। তো সেই দিন যাওয়ার সময় আমি তোমাদেরকে বলেছিলাম যে এই বেজন্মার বাচ্চা আমাকে হোয়াটসঅ্যাপে ভিডিও কল করেছিল, যার জন্য সেই কলের কোনো রেকর্ডিং আমার কাছে নেই। এটাকে স্বীকার করেছে না অস্বীকার করেছে, কারণ টাইটেলে না থামনেলে মনে হয় লেখা ছিল অটো কল রেকর্ড। অটো কল রেকর্ড সবসময় ফোন কলে হয়,
হোয়াটসঅ্যাপ কলে অটো কল রেকর্ড হয় না, সেটা একটা গাধাও জানে, ঠিক আছে? তো হোয়াটসঅ্যাপে আমাকে ভিডিও কল করেছিল কিনা সেটা স্ক্রিনশটটা তোমরা দেখে নাও, এখানে বাদ বাকিটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, ঠিক আছে? আমার এই ভিডিওটাকে প্রচুর এডিট করতে হবে। দেখে নিয়েছো কোন জায়গা থেকে, কোন তরফ থেকে ভিডিও কলটা এসেছিল? 12:48 আমাকে ভিডিও কল করেছিল, 5 মিনিট ভিডিও কলে কথা হয়েছে। এখান থেকে ডাইরেক্ট ওই সাউথের লাইনে যায় একটা ট্রেন, আমাদের ঠাকুরনগর থেকে ছাড়ে, সেটা হচ্ছে ক্যানিং লোকাল। 11টা ট্রেনে 11টায় আমাদের ঠাকুরনগর থেকে পাস হয়। তো আমি সেই ক্যানিং লোকালে যাই, যখন সাউথের লাইনে অলরেডি ঢুকে যায়, মাঝের হাট হয়ে ওটা সাউথের লাইনে ঢুকে যায়, ঠিক আছে? এবার মাঝের হাটের ওই দিক থেকে ঢুকে যায়। এবার ওই ট্রেনে বসাকালীন, থাকাকালীন আমাকে ভিডিও কল করে এই বেজন্মার বাচ্চা, কারণ আমাদের 3 জনের নামে ওই হরিদেবপুর থানায় কমপ্লেন দায়ের করা হয়েছিল, ঠিক আছে? তো সেই কারণের জন্য আমার যেহেতু বাড়ি দূরে, তাই আমাকে একটা নির্দিষ্ট ডেট ফিক্স করে তারপরে আমাকে যেতে হয়েছিল। তো এবার আমরা 3 জনেই জানতাম, আমি জানতাম, সুজাতাদি জানতো, আর এই বেজন্মার বাচ্চাটাও জানতো, ঠিক আছে? এবার এ আমাকে ফোন করেছিল, এই বেজন্মার বাচ্চা আমাকে ফোন করেছিল, সেটা তোমাদেরকে আমি প্রমাণ দেখিয়ে দিলাম। আমি কোনো রকম ওই কেটে ফেটে শুধুমাত্র নাম্বার ছাড়া আর এই কুলাঙ্গারের নাম ছাড়া, এই বেজন্মার বাচ্চার নাম ছাড়া আমি আর কোনো কিছু ঢাকবো না, ঠিক আছে? তো এই তোমার কি যেন বলে, আমাকে 12:48 ভিডিও কল করে, সেটার প্রমাণ তোমাদেরকে আমি দেখিয়ে দিলাম। এবং আমাকে বলেছিল আমি যেই স্টপেজে নামতাম সেই স্টপেজের আগের স্টপেজ অর্থাৎ ঢাকুরিয়া, সেখানটায় আমাকে নামতে, তাহলে আমার সাথে দেখা করতে পারতো বা আমাকে নিতে আসতে পারতো, ঠিক আছে? আর ওই হোয়াটসঅ্যাপ কলে কি কথা হয়েছিল না হয়েছিল সেটা আমি তোমাদেরকে মুখে বলতে পারি, বিশ্বাস করা বা না করা সম্পূর্ণ তোমাদের ব্যাপার। কিন্তু আমাকে যে ভিডিও কল করেছিল সেটা আমি তোমাদেরকে দেখিয়ে দিলাম হোয়াটসঅ্যাপে। এবং এটা আমি প্রথম দিনও বলেছিলাম, যেদিন এই বিষয়টা নিয়ে তোমাদেরকে জানাই সেই দিন আমি বলেছিলাম যে আমাকে ভিডিও কল করেছিল হোয়াটসঅ্যাপে, তার জন্য আমি রেকর্ড করে রাখতে পারিনি। এবার আমি যখন ওখানে পৌঁছাই, তা পৌঁছানোর পরে যখন আমি উবের বুক করে আসি, 100 টাকা নিয়েছিল সুজাতাদির বাড়ির থেকে তোমার শিয়ালদা স্টেশন, 100 টাকা নিয়েছিল, ঠিক আছে? এইবার আমি হচ্ছে উবের চলাকালীন, মানে বাইক চলাকালীন একটা ফটো নিয়ে এ কি বলতে চাচ্ছে, এই বেজন্মার বাচ্চা কি বলতে চাচ্ছে, আমি ওকে ফটোটা পাঠিয়েছিলাম। এখানটায় আমার এটা দেখে নাও, আমি ওটা স্ট্যাটাস দিয়েছিলাম হোয়াটসঅ্যাপে, আমি ওটা স্ট্যাটাস দিয়েছিলাম। আর এই বেজন্মার বাচ্চা যে স্ট্যাটাস লেখাটা সেটা ঢেকে দিয়েছে, তোমরা দেখে নাও যে আমি ওটা ওই বেজন্মার বাচ্চাকে পাঠাইনি, এই বেজন্মার বাচ্চাকে আমি পাঠাইনি। বেজন্মার বাচ্চা ওই স্ট্যাটাসটাকে ঢেকে দিয়ে তারপরে এটা এমনভাবে মানুষের সামনে প্রেজেন্ট করেছে যাতে করে মনে হয় যে আমি ওকে বলেছি যে এই বেজন্মার বাচ্চার সাথে আমার লং ড্রাইভে যাওয়ার ইচ্ছে ছিল, ঠিক আছে? এটা আমি স্ট্যাটাস দিয়েছিলাম। তো এই স্ট্যাটাসটা দেখে ও মাথায় হাত দিয়ে কয়েকটা ইমোজি দিয়ে আমাকে মেসেজ করে, ঠিক আছে? তারপরে আমি লিখি যে আমি বাড়ি পৌঁছে গেছি। তার আগে ফোন কলে কথা হয় যে আপনার অনেক টাকা, যে আমাকে বলতে পারতেন আমিই দিয়ে আসতাম ওই ঢাকুরিয়া স্টেশন পর্যন্ত। তখন আমি বললাম আমাকে তো ট্রেন চেঞ্জ করতে হবে, শিয়ালদা যেতে হবে, কারণ ওই ডাইরেক্ট ট্রেন তো যায় না, ওই একটা ট্রেন ঠাকুরনগর থেকে আসে ডাইরেক্ট, তো আমাকে তো ট্রেন চেঞ্জ করতে হবে, আবার যেতে হবে। বলছে হ্যাঁ সেটা করতে হতো। আমি বললাম সেই কারণের জন্যই আমি, আর ওর কথা তো আমি মাথাতেই রাখিনি যে ওকে আমি বলবো যে ওর সঙ্গে আমি যাব, তার জন্য আমি ডাইরেক্ট উবের বুক করি। আমি এমন একটা মহিলা না, আমি পারিসত্ত্বে কারোর উপর ডিপেন্ডেন্ট হই না, ইভেন নিজের মা বাবার উপরে, নিজের হাজবেন্ডের উপরে পর্যন্ত না। আমি এমন একটা মহিলা, আমি প্রচন্ড ইন্ডিপেন্ডেন্ট থাকতে ভালোবাসি, ঠিক আছে? তো এই যে বেজন্মার বাচ্চা, তুই যে এইভাবে উঠে পড়ে লেগেছিস রে, এইভাবে দিনের পর দিন উঠে পড়ে লেগেছিস। আমি বলেছি না তুই চুলের সত্য উদ্ঘাটন করিস। আমি আরো তোমাদেরকে একটা প্রমাণ দেখাচ্ছি যে লং ড্রাইভ পে হে চল, ঠিক আছে? বস ফিল্ম থেকে মিক্কা সিং এর যে গানটা ছিল, অক্ষয় কুমারের ফিল্ম ছিল, অক্ষয় কুমার আর তোমার জেনে লিয়ানা, মেয়েটার নামটা আমার মনে পড়ছে না, যাই হোক
না 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 জানি না, ঠিক আছে চলো যাই হোক, অক্ষয় কুমারের ফিল্ম ছিল। তো সেই গানটা দিয়ে আমি ফেসবুকেও স্ট্যাটাস দিয়েছিলাম, আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, তোমরা দেখে নাও যে আমি সত্যি বলছি কিনা। সেই সেম দিনে আমি স্ক্রিন রেকর্ড করে রেখেছি, শুধুমাত্র লেখাটা উঠবে, আমি গানটা হয়তো একটুখানি তোমাদেরকে শোনাতে পারি, দেখে নাও। আশা করছি তোমরা দেখে নিয়েছো। আমি এরকম কোনো কথোপকথন আজ পর্যন্ত, বিশ্বাস করো তোমরা, আজ পর্যন্ত এই বেজন্মার বাচ্চার সাথে এরকম কোনো কথোপকথন করিনি, এরকম কোনো কথা বলিনি যাতে করে কোনো এক জায়গা থেকে 1% প্রমাণিত হয় যে আমার ওর প্রতি কোনো রকম কোনো খারাপ ইন্টেনশন ছিল, কোনো খারাপ মতলব ছিল, আর ওর সাথে আমি কোনো রকম ভাবে কোনো কিছু করতে চেয়েছি। 1%ও কোনো দিনে এরকম কথা বলিও নি, না দিমাগে ছিল না মনে ছিল, কোনো কোথাও ছিল না। কিন্তু এই জানোয়ারের বাচ্চা, এই বেজন্মার বাচ্চা প্রত্যেকটা দিন আমার ক্যারেক্টার নিয়ে কাটাছেঁড়া করছে, প্রত্যেকটা দিন কাটাছেঁড়া করছে। ভাই কে করে এত? আজকে যদি আমার কাছে এই প্রমাণটা না থাকতো আমি তোমাদের কি বলতাম? আর এই বেজন্মার বাচ্চা ভুলে যায় যে ও যে সমস্ত স্ক্রিনশটগুলো দেখায় মেসেজের মাধ্যমে, এই হোয়াটসঅ্যাপে যে মেসেজ হয়েছিল, এই বেজন্মার বাচ্চা ভুলে যায় যে আমার কাছেও আছে, আর আমি ওর মতন এডিট কাট মারিয়ে দেখাবো না, আমি একেবারে র ফুটেজ দেখাবো, যাতে করে এ কত বড় বেজন্মার বাচ্চা সেটা তোমাদের কাছে তুলে ধরতে পারি। সত্যি বলছি, এ এক বাপের মানুষ কিছুতেই হতে পারে না, মানে একটা বাপের সন্তান কিছুতেই হতে পারে না। একটা মানুষ, পুরুষ চুলোর দুয়ারে আমি পাঠিয়ে দিলাম, একটা মানুষ এতটা জঘন্য কিছুতে হতে পারে না। একটা লাভ সাইন পাঠালাম, ওই তো আমার সাথে শুতে চেয়েছিল, একটা কিসের সাইন পাঠালাম, ইমোজি পাঠালাম, ওই তো আমার সাথে শুতে চেয়েছিল। এইরকম নোংরামো কারা করে গো? কারা করে এরকম নোংরামো? কতটা জঘন্য হলে পরে এইরকম নিচে মানুষের নামতে পারে? আর আজকে সুজাতা দিকে একটা কথা বলি, তুমি আমাকে নিয়ে কি ভিডিও করো আমি জানি না, নিঘাত তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিও করো, তার জন্য এই বেজন্মার বাচ্চা যে কিনা তোমার বাবার সাথে তোমাকে শুইয়ে দিয়েছিল, তোমার যৌনাঙ্গে উইকেট ঢুকিয়ে দেওয়ার কথা বলেছিল, ঠিক আছে, সেই বেজন্মার বাচ্চা যখন তোমার নাম নিয়ে দিদি সম্বোধন করে, কিছু বলে, তখন এটা পুরো স্পষ্ট যে তুমি আমাকে নিয়ে নেগেটিভ ভিডিওই করছো। আজ পর্যন্ত তোমার নামে আমি ভালো ছাড়া কোনো সময় খারাপ কথা বলিনি, ঠিক আছে? আজকে তোমাকে বলছি, তুমি আমাকে যতটা উপকার করেছো, আমার প্রতি তোমার যতটা উপকার রয়েছে না, তার থেকে অনেক বেশি খারাপ কাজ তুমি করেছো বিনা কারণে আমাকে জঘন্য কথা বলে। তোমার একটা কমেন্ট দেখলাম যে তুমি বলছো, তুমি লিখেছো, হ্যাঁ আমি নাকি লাল জল খাই। তুমি আমাকে দেখেছো? তোমাদের বাড়িতে গিয়ে খেয়েছিলাম না, তোমার সাথে খেয়েছি না, তোমার আমি খেতে তোমাকে কোনো সময় কোনো মেসেজ করেছি, কোনো ভিডিও কল করেছি? তোমাকে কে বললো যে আমি খেয়েছি, আমি খাই, আমি যে নিয়মিত খাই? তোমাকে কে বললো? এত দূর আস্পর্ধা তোমাকে কে দিয়েছে সুজাতা দি, বিনা জানাতে মানুষকে নিয়ে এইভাবে বলার? তোমার বড় মেয়ের জীবন নাকি ভালো নেই? ভালো কাজ করো, যদি তোমার পুণ্যটা গিয়ে তোমার বড় মেয়ের জীবনে লাগে। এই সমস্ত কথা তোমাকে আমার কোনোদিনও বলতে হবে আমি ভাবিনি, কিন্তু মানুষকে উপকার করলে সেই উপকারের বেশি অপকার যদি কেউ করে, তাহলে তার সেই উপকার আর উপকার বলে থাকে না। বুঝতে পেরেছো সুজাতা দি? তুমি আমাকে তোমার ভিডিওর টাইটেল লিখে দিতে বলতে, কি টাইটেল দেবে সেটা বলার জন্য তোমার ভিডিওর বিষয়বস্তু আমাকে শুনতে হতো, তোমার ভিডিওর থাম্বনেল কি হবে আমাকে বলে দিতে হতো, তুমি ভিডিও কি নিয়ে শুরু করবে প্রথমটুকু আমাকে বলে দিতে হতো, একে নিয়ে কি বলতে হবে সেটা সুতপা তুমি আমাকে বলে দাও। আমি তো তোমার চ্যানেলে ঠেকা নিয়ে বসে নেই। এই জিনিসগুলো তুমি আমার সাথে করতে বলে আমি তোমার ফোন কল ধরতাম না, ইগনোর করতাম বলে এইভাবে তুমি আমাকে নিয়ে বলবে? তাহলে তুমি আমার কি উপকার করলে? একটা মানুষকে উপকার করেছো, তার কাছ থেকে আষ্টে পৃষ্ঠে তাকে ব্যবহার করবে বলে? তোমার অনেক ভয়েস কল আমার কাছে আছে, যেগুলো শোনালে পরে পাবলিক বুঝতে পারবে যে হ্যাঁ সুতপা তুমি ঠিক করেছো। কেন তোমাকে এইভাবে বলবে যে সুতপা তুমি আমাকে একটা টাইটেল লিখে দাও, সুতপা তুমি একটা থাম্বনেল লিখে দাও? কেন আমি কি বলেছিলাম সুজাতা দি তুমি চ্যানেলটা খোলো? নেহাতি সেই যে উপকার করেছিলে,
সেই বশবর্তী হয়ে আজ পর্যন্ত তোমার নামে কোনো খারাপ কথা বলি না। এই যে মদের কথাটা বললে না, তুমি একটা গল্প বলেছিলে, মনে আছে? মনে পড়ে? তোমার হাজবেন্ডকে নিয়ে, তোমার এক বান্ধবীকে নিয়ে বলেছিলে। আমি চাইলে বলতেই পারতাম, প্রয়োজন পড়ে না। তোমার মতন একজন মানুষকে নিয়ে আমাকে এখন বলতে বসতে হবে। এত খারাপ দিন আমার আসেনি, আর ভগবান করে যেন না আসে। কিন্তু আজকে যেই জানোয়ারের বাচ্চা, যেই বেজন্মার বাচ্চা তোমাকে তোমার বাবার সাথে শুইয়ে দিল, তোমার যৌনাঙ্গে উইকেট ঢুকিয়ে দিল, আরো কত কত নোংরা কথা, আজকে তার সাথে তাল মিলিয়ে তুমি আমাকে খারাপ কথা বলছো। তাও যদি আমি সেই খারাপ কাজটা করতাম তাহলে বলতো, তাহলে মানা যেত। আজকে তোমাদের বাড়ির থেকে কতবার আমি এই বেজন্মার বাচ্চাকে ফোন করেছি। যাই হোক, আমার এই মহিলাকে নিয়ে আর কিচ্ছু বলার নেই। জিন্দেগিতে এই মহিলার নাম আর আমার মুখে আসবে না, কারণ যা উপকার করেছে তার থেকে বেশি আমাকে নোংরা কথা বলেছে। সুতরাং এর উপকার বলে আমার কাছে আর নেই, ঠিক আছে? আর আজকে এই প্রমাণটুকু তোমাদেরকে দিলাম যে এই বেজন্মার বাচ্চা কি হারে মিথ্যে কথা বলে, চক্রান্ত করে একটা সাদা জিনিসকে কালো দেখানোর চেষ্টা করে, সেই প্রমাণটুকু দিলাম। নেক্সট আসছি আরো বিশাল কিছু প্রমাণ নিয়ে, ঠিক আছে? আরো অনেক বড় বড় প্রমাণ নিয়ে। তুই জালিয়াতি করেই সারাটা জীবন তোর যাবে। তুই একটা জালিয়াতি মাল, তো জালিয়াতি করতে করতেই তোর সারা জীবন যাবে। না নিজের সুখে আছিস, না কাউকে সুখে থাকতে দেখতে পারিস। তুই যদি সুখে থাকতিস, তুই যদি ভালো থাকতিস না, তাহলে মানুষকে নিয়ে এইভাবে নোংরা চক্রান্ত করে তার চরিত্রে দিনের পর দিন আঁচড় কাটার চেষ্টা করতিস না। কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ কাউকে এইভাবে নোংরায় নামায় না, টেনে টেনে। বোঝাতে পারলাম? মানুষের বাচ্চা হলে না বুঝবি, ক্রস ব্রিড, এক বাপের জন্ম তোর নয়। লিখে দিতে পারি, এক বাপের জন্ম তোর নয়। বুঝতে পেরেছিস? ফাঁসাবি আমাকে, ফাঁসাবি, ওপরে ভগবান আছে। দেখ, দেখিয়ে দিলাম। আমার স্টেটাসটাকে নিয়ে তুই নোংরা করে তোর মতন, তোর মনে যেই নোংরা ছিল, তোর মনে যেই কুবাসনা ছিল আমাকে নিয়ে, সেটাকে আমার উপরে চাপিয়ে দিয়ে দর্শকের সামনে আমাকে খারাপ পরিবেশন করবি, তাই না? দেখ, প্রমাণ দিলাম। এটাকে বলে প্রমাণ। তুই তোর চুলের প্রমাণ তোর পেছনে গুজে রাখ। চলো, এই ভিডিওটা এই পর্যন্তই রাখলাম। সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, একটা কথা আজকে বলে দিয়ে যাই, এই ধরনের বেজন্মার বাচ্চা যারা কিনা আজ পর্যন্ত কারোর কোনো ভালো করতে পারেনি ক্ষতি ছাড়া, এই ধরনের বেজন্মার বাচ্চা যারা কিনা সারা জীবন চক্রান্ত করে গেছে এবং তাদের চক্রান্ত সবার সামনে চলেও এসেছে, তারপরেও তারা অ্যাপোলজি চাওয়ার তো দূরের কথা, তারা ক্ষমা চাওয়ার তো দূরের কথা, যারা বুক বাজিয়ে বলে বেশ করেছি, যা করেছি বেশ করেছি, আর সেটাকে এইভাবে ওইভাবে ঘুরিয়ে পেঁচিয়ে নিজের মনকে স্যাটিসফাই করে, তাদের কথায় কেউ বলে না ওটাকে, আরে বলো না, তাদের কথা বিশ্বাস করে যদি আমার চরিত্র সম্পর্কে কারোর মনের মধ্যে প্রশ্ন চিহ্ন জাগে, আর কেউ যদি আমাকে বলো, তাহলে আমি বলবো দরকার হয় তাকে দেখো, আমাকে দেখো না। কারণ যেই বেজন্মার বাচ্চা আজ পর্যন্ত কোনো ভালো কাজ করতে পারেনি, তাকে মানুষ বিশ্বাস করে কি করে? কি করে বিশ্বাস করে? এই তো আজকে প্রমাণটা দিয়ে দিলাম। শিক্ষিত তো, পড়াশোনা জানি, তার জন্য কোথা থেকে পুরনো কি টেনে বের করতে হয় সেটাও জানি। চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। টাটা, গুড নাইট।